দর্শক আমরা ইতিমধ্যেই জানান গত রাতিয়া পাকুলিয়ার এক্সেস রোডত একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটছে। একটা বিল্ডিং খুব মধ্যরাতিয়া মুহুর্মুহুর গুলির শব্দে আসলে মানুষের ঘুম ভাঙেল গই। এক পর্যায়ে যাই রে আসলে আর জানিত পাইলাম প্রত্যক্ষদর্শী এবং এলাকার লোকজন হত হয়ে আর জানিত পাইলাম গতকালিয়ার রাতিয়া আগ্রাবাদের এক্সেস রোড এলাকার মধ্যে যে বাকুলিয়া এক্সেস রোড এলাকার মধ্যে যে ডাক্তার বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের আসলে এখন ব্যানার টাঙানো লইয়ে এই বিষয়ান এখন বড় ধরনের ঘটনা ঘটছে। এই ঘটনার মধ্যে আসলে 11-12 জন মতো আহত হইয়ে আর যতটুকু জানি ফেললাম একজন এবং সাজ্জাদ নামে একজন 23-24 বছরের একজন মারা গিয়ে আসলে এই ঘটনা পুরো চট্টগ্রাম চাঞ্চল্য সৃষ্টি হয়ে বর্তমানে সাজ্জাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করানোর পরে তার মর্গ আনা গিয়ে আর এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলের মর্গত অবস্থান করে আর সাজ্জাদের বেশ কয়েকজন আত্মীয় স্বজন আর দেখির আসলে গতকালি কি ঘটনা এলিয়ান আর আসলে জানিম প্রথমে আর একজন ভাইয়ের তো জানিম ভাইয়া একটু যদি হইতেন গতকালিয়া আসলে কি ঘটনা আসলে কি লইয়ে এই ঘটনা নিয়ে অনেক জানন একটু হন আর ধন্যবাদ। আসলে ঘটনাটা হচ্ছে মধ্যরাতের ঘটনাই তো মধ্যরাতের ঘটনা হয় সময় আর নদী ফরদি গিয়ে জানতে পারলাম যে এই আর কিছু দুষ্কৃতকারী যারা গত ভাষা আগস্টের পরে আর বিএনপি নামদারি সাজা লইয়া মানে তার বিএনপি বিভিন্ন সময় বিএনপির ছবি ইউজ করি না মানে তারা পোস্টার ব্যানার করে তো তারা ভাষা আগস্টের পরে বিভিন্ন ধরনের কুপ্তি করে এবং এক পর্যায়ে পরে কিছু শুনলাম যে ডাক্তার সাহেব ছবি ইউজ করি আর মেয়র ছবি ইউজ করি তারা পোস্টার ইউজ ব্যানার তুলি এবং মেয়র সাহেব ইউনি খুব গরম হয়ে তারা ব্যানার নাম হয়ে তারা ব্যানার নরমাই না আর যুবদল ফদ জসিম ব্যানার কি নাম হচ্ছে গিয়ে তারা কিডন্যাপ করার পরে এখন আর যুবদল ছাত্রদল সকল বেশ কিছু সকল যাই তার ঘরে উঠতে চাই না তারা নাকি বিশ্বত গুলি হয়েছে তার অভিযোগ এর পরে জানতে পারলাম আর কি। তো এই আর সাজ্জাদ প্রতিফলন ফোয়া মাত্র 2 মাস তার উজ্জ্বল ভবিষ্যৎ আসলে শেষ হয়ে গিয়ে তার থেকে মৃত্যুবরণ করছি এবং আরও বেশ কিছু ফোয়া গুলিবিদ্ধ হয়ে তো জিনিসটা খুবই দুঃখজনক। এবং এই অ্যাক্সেস রোড সম্বন্ধে সিটিজেন ফোরামের সভাপতি বাকুলিয়ার ইতিমধ্যে প্রশাসন অবৈধ করলাম যে অ্যাক্সেস নিয়ে বিভিন্ন বহিরাগত ওখানকার লোকাল মানুষের হতো ব্যাপক শান্তিপূর্ণভাবে থাকে কিন্তু বহিরাগত কিছু মানুষ প্রতিদিন সন্ধ্যা 8টা দেয় বিশৃঙ্খলা সৃষ্টি করে। ইতিমধ্যে বেশ কিছু ঘটনা জ্ঞান দেয় এই বারবার প্রশাসন হইলে মোটামুটি আমরা নজর দিলাম এই ঘটনা আরো রকম ফুয়া গেল সাজ্জাদ খুব ভালো ফুয়া খুব ভদ্র ফুয়া খুব ভালো ফুয়া আর দলত আর কি আর জীবন গেল ওর আব্বা আছে ওর শ্বশুর আছে ওর ভাই আছে মানে কি হই বাসের বলার বাসা নাই এত লোক ফুয়া প্রতিবার ফুয়া গিয়ে দর্শক আসলে তিনি যেভাবে জানাইল যে ঘটনা ঘটি আসলে গতকালিয়া বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের এখন বেনালের ঘটনা ঘটি আর যে মারা গিয়ে সাজ্জাদ আছে সাজ্জাদের বাবা ইয়ান্দি আছে আর সাজ্জাদের বাবা একটু হত হইম আঙ্কেল আসলে একটু যদি অনা হইতেন আসলে কি বিষয় ঠিক বিষয় সেম এক ঘটনা কিন্তু কিছু মানুষের অনুসারীতে রোহানুদ্দিন এবং সোহেল আর হয়েছে যে বাদশা টোকাই বাদশা তারপর হয়েছে যে আরেকজন নাম কি দেয় এটার নেতৃত্বে এবং সেল্টার দিয়ে দেয় গাজী সিরাজের সেল্টারতে ও দেহ বিয়া করে অস্ত্র ব্যবসা করে এবং গুটি ব্যবসা করে এলাকার বাদক সৃষ্টি করে। হ্যাঁ আগে আওয়ামী লীগের তো তাঁতি লীগের সভাপতি আসিল এবং যুবলীগের সভাপতি আসিল স্বেচ্ছাসেবী লীগের পথে আসিল ও 3 পথ আসিল কিন্তু 5 আগস্টের পরে বিএনপি সাইনবোর্ড ব্যবহার করি এলাকার মানুষেরা এলাকার ফোয়ারে ডাকি আনি গুলি করে। হ্যাঁ আলিয়া ডাক্তার শাহাদাত ভাইয়ের ব্যানার লইয়ে নেয় ঘটনা হইয়ে অথচ আর ফোয়া কিন্তু ছাত্রদল করে আর শ্রমিক দল করি আর বড় ফোয়া স্বেচ্ছাসেবী দল করে আর বিএনপি পরিবার আর ডাক্তার শাহাদাত ভাইয়ের কাছে বিচার চাই ডাক্তার শাহাদাত ভাই আশ্বাস দিয়ে এই বিচার করিব এবং তারেক জিয়ার প্রতি ধরছি তারেক জিয়ার প্রতি হচ্ছে তারেক জিয়ারও আমি বিচার চাই তারেক জিয়া এর বিচার সুস্থভাবে বিচার করি বলে ভাই ওনার কাছে অনুরোধ জানাই এই তার বক্তব্য। ধন্যবাদ। আসলে আঙ্কেল তিনি নিহত সাজ্জাদের বাবা তিনি যেভাবে জানাইল যে আসলে এই ঘটনা লইয়ে তারা আসলে বেগুন যেই বিএনপি সমর্থিত লোক আসলে এখন রেশারেশির ঘটনা বলে তিনি আরো এতক্ষণ জানেন আর আরেকজন হলো একটু হত ভাই আমরা আসলে এই যে ঘটনা লইয়ে আমরা কি ধরনের বিচার চান বা আমরা ইতিমধ্যে মামলা গেয়ন কিনা আর মূলত 5 আগস্টের পরে এই যে বোরহান
এখন অফিস দিয়ে ওনার অ্যাক্সেস রোড নিয়ে এবং সোহেল তারও আরে কিছু ওনার সরকারি বাহিনী এই যে বোরহান খান একজন সোহেল বললি তাঁতি লীগের সভাপতি জি ওনার পটিয়া উপজেলা তাঁতি লীগের সভাপতি এই বোরহান খান তিন জায়গায় এবং আওয়ামী লীগের দিয়া দুশোর এইগুলো আওয়ামী লীগ করতে আগে এগুলো নিজে অফিস দিয়ে অফিস জনগণ নিজে ইয়াবা ব্যবসা ওনার অস্ত্র ব্যবসা হইতে শুরু করে দেখতেছি এই অফিসতেই করে এটা ওনার ডাক্তার শাহ হোসেন ভাইওর ও ছবি লাগাই না কি হচ্ছে ব্যানার লাগাই তো ব্যানার যেহেতু লাগাই শারদ ভাই ওরে কি হচ্ছে নিষেধ করছে যে আর ব্যানার গণসন্ত্রাসী আর ব্যানার দিয়ে না আর ছবি দিয়ে ব্যানার না লাগাবে হ্যাঁ ব্যানার কিন্তু খুলে ফেলবে খালিয়ে যুবদল কর্মী এই অনর জসিম ব্যানার ইয়ে খুললে তুলনা করে ওরও দৌড়ে বাঁধি রাখছে হরে বোরহানের অভিযোগ নিয়ে যেমন খুব বেশি মারা মারছি মারানো করে যাতে এলাকার মানুষজন খবর পাই এমন দৌড়ে মানুষজন খবর পাই সবাই মানুষজন মিলে গিয়ে জনের পরে অনর বোরহান এবং তার সন্ত্রাসী বাহিনী এলো কথাই গুলি করছে এখন যা গুলি করছে অনর যে আর ভাই সাজ্জাদ দাস সহকর্মী আর হাতে ওরা কর্মী এই তার ভাই ইমরানুল দিয়ে আর হাতে ওরা কর্মী তার ভাই আল্লাহ আছে দীর্ঘদিন আল্লাহ রাজনীতি করে ছাত্র দলের রাজনীতি করে যে গুলি হচ্ছি সেই গুলি হচ্ছি এই যে বোরহান এই গুলিও কোন এটা চুরে ব্লাড বাড়ি আর কোনো ব্লাড বাইর নহব কত আধুনিক কি তার অস্ত্র আছে আই বোরহান এবং সোহেল সহ আরো যারা আছে সর্বোচ্চ শাস্তি আয় দাবি করি এবং মাননীয় মেয়র মহোদয় আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে দিই এসব সন্ত্রাসী জন দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আই কামনা করি দেশবাসী এবং আর দলীয় মানুষ এবং আর প্রশাসনের প্রতি আর কি আকুল আবেদন। আচ্ছা যেই আমরা যে যারা নাম হইন তারা আসলে বর্তমানে হার রাজনীতির মধ্যে জড়িত তারা আর যে অফিসের সামনে দেখি গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ ভাই একটা ছবি দিয়ে আর সাদত ভাইয়ের ছবি দিয়ে বিষয় লয়ে না সাদত ভাইয়ের অবগত করা গিয়েছে কিছু সন্ত্রাসী আওয়ামী লীগের দোষর গাজী ভাইয়ের ছবি এবং ছবি দিয়ে এই ব্যানার করিয়ে এই এলাকা নিয়ে আধিপত্য বিস্তার করেন এবং এই ধরনের অবৈধ হাসকা আমি বই করেন তো সাদত ভাই জানেন সরাসরি মানা বুঝি যে আজ ব্যানার নামা ফেলেবি অনা আওয়ামী লীগের উপর আর ছবি দিয়ে ব্যানার নকরিবি এর হওয়ার পরও তারা নামা এবং তারা এর আগে একটা ঘটনা বলছি তার নামে মামলা আছে মামলা থাকা অবস্থাও এই যে ওসিরে বাবুলিখানে ওসি সাদত ভাই বেশ কয়েকবার হয়েছে এই সন্ত্রাসী গ্রেপ্তার দ্রুত কি হারণা আল্লাহ জানে এটা গ্রেপ্তার করা নয়। ধন্যবাদ দর্শক এতক্ষণ তিনি যেভাবে জানেন আসলে যে সাজ্জাদ নিহত আসলে তার প্রচুর পরিমাণ স্বজন এবং তার যে রাজনৈতিক সহযোগ দল বেগুন আসলে এশিয়ার বেগুনেই তারা বেগুনে আসলে শোকাহত তারা জানার আসলে তারা তো আসলে এই রকম গড়িয়ার যে গুলিগড়িয়ার একজনের মারি হলেই আসলে হবুর মতো বাসা নাই দর্শক আর যতটুকু জানিতে পারলাম ইতিমধ্যে এই বিষয়ে এখনো কোনো ধরনের মামলা না হয় তবে তারা মামলা প্রক্রিয়াধীন আছে বলে মামলা যে গরিবল প্রক্রিয়া চলমান বলে আর জানাইয়ে দর্শক এই বিষয় লইয়ে আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত পরিদর্শন করতে এসেছিল সিটি মেয়র ডাক্তার সাদত হোসেন তিনি এক পর্যায়ে বক্তব্য হয়ে যে সব নামাইশে বিশেষ করে বোরহান বা অন্যান্য নামাইশে তারার ব্যাপারে বাকুলিয়া থানার অফিসার ইনচার্জের তিনি তারার বিরুদ্ধে পদক্ষেপ বলে জানাইল কিন্তু আসলে মেয়রের দাবি অনুযায়ী বাকুলিয়া থানার অফিসার ইনচার্জ তারার ব্যাপারে আসলে যথার্থ কার্যকরী উদ্যোগ গ্রহণ ন করে বা পদক্ষেপ ন লয় বলে মেয়র জানায় দর্শক কারা চট্টগ্রাম সিটি মেয়র আজ আইরে কি হতে হয় আর উনাই গ্রুপ হচ্ছে সন্ত্রাসী গ্রুপ এরা আগে ছাত্রলীগ যুবলীগ করত তারা আজকে এখানে এসে কারো না কারো শেল্টারে আছে তা আমি ইতিমধ্যেই বাকলিয়া থানার ওসিকে আমি কিন্তু বলেছি এই যে বিশেষ করে বোরহান যে ছেলেটা বোরহান এবং সোহেল সহ যে ছেলেগুলোকে গ্রেপ্তার করার জন্য আমি এই এক সপ্তাহ আগে বলেছি এক সপ্তাহ 10 দিন আগে বলেছি কিন্তু আমার মনে হচ্ছে বাকলিয়া থানার যারা দায়িত্বে আছে তাদের গতিবিধি এবং ওসি সহ যারা কর্মকর্তা আছে তাদের ব্যাপারে আমার যথেষ্ট প্রশ্ন আছে তারা আদৌ এখানে ভালো কাজ করছে কিনা আমার মনে হচ্ছে তারা আওয়ামী লীগের কোনো না কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে এই থানা চলছে। আপনি তো আগেও পোস্টারগুলো নামিয়ে ফেলার কথা বলেছেন। পোস্টারটা আমি বলেছি, ব্যানারও বলেছি, শুধু এটা না, তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি পুলিশ কমিশনার সাহেবকে বলেছি, আমি একদম আপনাদের বলছি পুলিশ কমিশনার সাহেব ওসিকে বলেছে, কিন্তু ওসি কেন জানি তাদেরকে গ্রেপ্তার করছে না। আমি বলেছি যদি আমার দলেরও কেউ যদি তাদেরকে শেল্টার দিয়ে দরকার হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নাও, তাকেও গ্রেপ্তার করো, এটা কিন্তু ওসিকে আমি বলেছি।
এবং এই ছেলেগুলোর ব্যাপারে আমি স্পষ্ট বলেছি তাদেরকে গ্রেপ্তার করতে, একদম আমি নাম ধরে বলেছি, আজকে আমি মিডিয়ার সামনে বলছি। আজকে যদি ওই গ্রেপ্তার করতো 10-12 দিন আগের আরেকটি ঘটনা তারা ঘটিয়েছিল, একটা বাসে আমাদের এই যুব দলের ছেলেদেরকে তারা সেখানে অ্যাটাক করেছিল, তারা পিকনিকে যাচ্ছিল এবং তাদেরকে ধরে জেলে দেওয়া হয়েছে, থানায় দেওয়া হয়েছে, থানা থেকে তারা পরে জামিন পেয়ে গেছে। কিন্তু এই যে সুনির্দিষ্ট যে ছেলেগুলির কথা এসেছে, আমার বাবা বলেছে বোরহান, এবং এই যে ছেলেগুলো যে এগুলি করছে দীর্ঘদিন যাবৎ, আমি বলছি যে অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা উচিত এবং আমাদেরও যদি কেউ থেকে থাকে তাকেও গ্রেপ্তারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। এখানে সন্ত্রাসীদের কোনো দল নেই। আমি বারবার বলছি, আমি এই শহরটাকে নিরাপদ শহর হিসেবে দেখতে চাই। আমি চাই না যে এখানে কোনো সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হোক, যারা চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হোক। কাজে এখানে যে যুবলীগ ছাত্রলীগের যেসব ক্রিমিনাল, একসময় এখানে ছাত্রলীগের সভাপতি মানিক ছিল, আমাদের ছেলেদেরকে অনেক অত্যাচার করেছে, তারই কিছু ছেলে পেলে এখানে আছে। ইভেন দক্ষিণ জেলার কিছু ছেলে এখানে আমি দেখতে পাচ্ছি, তারা এখানে এসে একটা গার্ড বেঁধেছে এই এলাকায়, এবং এই অ্যাক্সেস রোডে আগেও একটা ঘটনা ঘটেছে, আপনার মার্ডার হয়েছে এবং আজকে এখানে হয়েছে। আমি বারবার ইভেন কালকে আমার মনে হচ্ছে যে পুলিশ কমিশনারকে আমি জিনিসটা বলে, কারণ কিছু ছেলে আমার কাছে এসেছিল, তারা বলছে যে এখানে গন্ডগোল হতে পারে, এখানে বেশ উত্তেজিত পরিবেশ। আমি পুলিশ কমিশনার সাহেবকে বলেছিলাম ফোন করে যে তাই ওই অ্যাক্সেস রোডের ব্যাপারটা নিয়ে, এবং আমি বলছি এই ছেলেগুলিকে কালকে ইভেন ঘটনার মনে হয় ঘন্টাখানেক আগে বলছেন। তো কাজে আমি মনে করি যে এই ছেলেগুলিকে অবশ্যই গ্রেপ্তার করা উচিত ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর আমি বাকলিয়া থানাকে দোষ দেবো, আমি সম্পূর্ণ বাকলিয়া থানাকে দোষ দেব। তারা যদি তারা গ্রেপ্তার করত, সুনির্দিষ্ট এই ছেলেগুলোকে যদি গ্রেপ্তার করে নিয়ে আসতে পারতো এবং তাদেরকে যদি মামলায় তারা যদি জেলের মধ্যে রাখতে পারতো, তাহলে পরে এই ধরনের ঘটনা। থ্যাংক ইউ। আসলে দর্শক, আসলে এই বিষয়ে এর আগ্রাবাদ এক্সেস রোড গত এই যে রমজানত বাকুলি এক্সেস রোডের মধ্যে আসলে আতঙ্ক বিরাজ করে, জনমনে আতঙ্ক আসলে মানুষের মতো আসলে কি হয়ে যায় দেশের আসলে বেগুন এই প্রশ্ন উঠে দেশের নিরাপত্তা ব্যবস্থা হয়ে যায়। দর্শক, চট্টগ্রাম মেডিকেলের মর্গোত্তর এই আছে সর্বশেষ।